ভালোবাসা এমন একটি পবিত্র অনুভূতি যা দুটি মনকে একত্রিত করে, দুটি মনকে এক করে। এটি একটি সুতোবিহীন তার, যার মাধ্যমে একটি আরেকটির সঙ্গে যুক্ত হয়। কেবল প্রকৃত প্রেমের মাধ্যমেই মিলন সম্ভব, আর সেই মিলনেই প্রকৃত আনন্দ থাকে। যেমন পিতা পুত্র, ভাই বোন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, প্রতিটি সম্পর্কই প্রেম ছাড়া ফিকে, হালকা হাওয়াতেই ভেঙে যাবার মতন অবস্থা। একইভাবে প্রেমবিহীন আধ্যাত্মিক সাধনাও ফিকে, অনুর্বর জমির মতো শুষ্ক। যার হৃদয়ে পরমাত্মার প্রতি প্রেমের ফুল না ফোটে, তার মন মরুভূমির মতন। প্রেম তারবিহীন এমন একটি মাধ্যম যা আত্মা আর পরমাত্মার মধ্যে সংযোগকারী লিঙ্ক হিসাবে কাজ করে, যা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায়। প্রেম বিনা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হওয়া মোটেই সম্ভব নয়। অতএব আত্মা যদি পরমাত্মার সঙ্গে সংযুক্ত না হয়, তবে কেউ পরমাত্মার অস্তিত্বকে অনুভব করতে পারবে না পরমাত্মার ভালোবাসাকে অনুভব করতে, এমনকি তাকে জানতেও পারবে না। এখানে প্রেমই একমাত্র মাধ্যম যা এক আত্মাকে আর এক আত্মার সঙ্গে যুক্ত করে, আবার পরমাত্মার সঙ্গেও যুক্ত করে। প্রেম বিনা কারো সাথে যুক্ত হওয়া সম্ভব নয়। যেমন প্রেমের দ্বারাই প্রেম প্রাপ্ত হয়, ভালোবাসার দ্বারাই ভালোবাসা প্রাপ্ত হয়, আবার সম্মান দ্বারাই সম্মান প্রাপ্ত হয়। এই পৃথিবীতে পিতা পুত্র, ভাই বোন প্রভৃতি সকল সম্পর্কের মধ্যে যে ভালোবাসা বিদ্যমান, তার থেকেও মহত্বপূর্ণ হল পরমাত্মার প্রতি আত্মার প্রেম। পরমাত্মার প্রতি আত্মার প্রেম বেশি হওয়া উচিত, কেননা পরমাত্মাই হল আত্মার সব কিছু। আত্মা আর পরমাত্মার সম্পর্কই হল সব থেকে মধুর আর পবিত্র। আত্মার আপন বলে যদি কেউ থাকে, তবে সে হল স্বয়ং পরমাত্মা। আত্মা আর পরমাত্মার সম্পর্কই চিরন্তন সত্য। কেবল প্রেমই পরমাত্মাকে সাক্ষাৎ করাতে সক্ষম। আকর্ষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল প্রেম। যেমন একজন ব্যক্তির মন আকর্ষণ করে আর একজন ব্যক্তির মনকে, যার প্রতি তার প্রেম রয়েছে। একজন প্রেমিককে তার প্রেমিকাকে স্মরণ করার জন্য কোনো পরিশ্রম করতে হয় না, আপনা আপনি স্মরণে চলে আসে। তেমনি আত্মার যদি পরমাত্মার প্রতি প্রেম থাকে, তবে পরমাত্মাকে স্মরণ করার জন্য আত্মার পরিশ্রম করতে হয় না। প্রেম পবিত্র হলে আত্মা আর পরমাত্মার মিলনে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। যেমন চুম্বক মরিচাকে আকর্ষণ করে না, তাই লোহায় মরিচা ধরে গেলে চুম্বক সেভাবে আকর্ষণ করতে পারে না। তেমনি আজ আত্মার প্রেমেও মরিচা পড়ে গেছে। আজ আত্মার প্রেম রূপ নিয়েছে মোহ, লোভ, স্বার্থপরতায়। তাই তো আজ আত্মারা পরমাত্মা থেকে অনেক দূরে চলে গেছে, পরমাত্মার আকর্ষণকে অনুভব করতে পারে না। পরমাত্মাকে স্মরণ করতেও পরিশ্রম করতে হয়। আত্মা আজ বিকারী রাবণের জালে এমনভাবে জড়িয়ে আছে যে চাইলেই পালাতে পারছে না। বাস্তবে সাংসারিক সম্পর্ক নশ্বর, পরিবর্তনশীল এবং স্বার্থের ওপর নির্ভরশীল, কিন্তু আত্মার স্থায়ী ও প্রকৃত সম্পর্ক একমাত্র পরমাত্মার সঙ্গে। জ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে মানবাত্মা কেবল পরমাত্মার থেকেই
স্থায়ীভাবে সুখ, শান্তি, পবিত্রতা, স্বাস্থ্য এবং ভালোবাসা লাভ করতে সক্ষম। অতএব আত্মার তার একান্ত ভালোবাসা একমাত্র পরমাত্মার জন্যই হওয়া উচিত। আত্মা তার সর্বাধিক প্রাপ্তি পরমাত্মার কাছ থেকেই পেয়ে থাকে। অর্থাৎ এই প্রেমই একমাত্র মাধ্যম যা একজন মানুষকে যোগী বানাতে পারে, একজন মানুষকে সর্বোচ্চ পদ পাইয়ে দিতে পারে। প্রেমের জন্য একজন ব্যক্তি সব কিছু করতে পারে। একজন ব্যক্তি তার প্রিয়জনের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। আর একজন আত্মার কাছে তার সবথেকে প্রিয়জন পরমাত্মা ছাড়া আর কেউ হতে পারে না। তাই পরমাত্মার প্রতি আমাদের প্রেম এমন হওয়া উচিত যাতে আমরা সাংসারিক সমস্ত ভোগ্য বস্তু থেকে লোভ, মায়া, স্বার্থকে ত্যাগ করতে পারি। অর্থাৎ প্রেম হলো এমন এক মাধ্যম যা মানুষকে দেবতা বানাতে পারে। এই পৃথিবীতে সকল আত্মাই আমার ভাই অথবা বোন। প্রত্যেকের সঙ্গেই আমাদের প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই প্রেমের সম্পর্ককে আমাদের টিকিয়ে রাখাটা অত্যন্ত প্রয়োজন। প্রেম বিনা কোনো কিছুই সম্ভব নয়। একটি পশু কিন্তু আমাদের ভাষা বুঝতে পারে না, কিন্তু আমাদের মনে তার প্রতি যে ভালোবাসা সে কিন্তু ঠিকই বুঝতে পারে। প্রেম হলো এক মহান শক্তি যার দ্বারা সবার মন জয় করে নেওয়া সম্ভব। তাই আসুন আমরা প্রত্যেকে আমাদের পরম পিতা, পরম গুরু ভোলেনাথ শিব বাবার সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হই, তার সঙ্গে প্রেম করি এবং জীবনের প্রকৃত সুখ, শান্তি, আনন্দ লাভ করি। পরমাত্মার দিব্য গুণগুলি অনুভব করি। আমাদের প্রতি তার যে ভালোবাসা সেটা অনুভব করি। ওম শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসুন আমরা মাত্র 1 মিনিট শান্ত হয়ে বসে ফোনের ব্যাটারির মতো নিজেদের ব্যাটারিকেও একটু চার্জ দিয়ে নিই। মনে মনে এই সংকল্পগুলি বলতে থাকুন আর অনুভব করার চেষ্টা করুন। আমি আত্মা। আমি নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী আত্মা। আমি আত্মা সর্বশক্তিমান। আমি আত্মা শান্ত স্বরূপ। আমি আত্মা সম্পূর্ণ পবিত্র। আমি আত্মা সম্পূর্ণ সুস্থ। আমি আত্মা সম্পূর্ণ সুরক্ষিত। আমি আত্মা বিশ্ব কল্যাণকারী। আমি আত্মা সফল। আমি আত্মা সন্তুষ্ট। আমার শরীর সম্পূর্ণ সুস্থ এবং সুরক্ষিত। আমার প্রতিটি ভাবনা কল্যাণকারী। আমার প্রতিটি কর্ম কল্যাণকারী। আমি আত্মা ফরিস্তা স্বরূপ। আমার সংস্পর্শে আসা প্রতিটি আত্মা খুশি, ভালোবাসা আর সম্মান পাবে। স্বয়ং পরমাত্মা আমার পিতা আর